আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সিয়াম এবং আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমার VFS গ্লোবালে বায়োমেট্রিক এবং ছবি তোলার এক্সপিরিয়েন্স নিয়ে। তো শুরু করা যাক। প্রথমেই আমি বলে নিতে চাচ্ছি যে VFS গ্লোবালে ছবি এবং বায়োমেট্রিক দেওয়ার জন্য আমাদের কি কি ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে। শুরুতেই নিতে হবে আমাদের জিসিকে অ্যাকাউন্ট থেকে আমরা যে আমাদের বায়োমেট্রিক এবং ছবি তোলা ইনস্ট্রাকশন পেয়েছি সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। সঙ্গে করে নিয়ে যেতে হবে আমরা যে VFS গ্লোবালে আমরা যে রেজিস্ট্রেশন করেছি সেটা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং 3 নিয়ে যেতে হবে আমাদের সঙ্গে করে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবং 4 আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আমাদের অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি। 5 আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে কলম এবং কিছু টাকা। আপনারা যদি VFS গ্লোবালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বায়োমেট্রিক এবং ছবি তোলার জন্য, তাহলে আপনারা আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার আই কার্ডও দিয়ে দিব, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমার ভেন্যু ছিল VFS গ্লোবাল ঢাকাতে এবং আমি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 10:10-এ এবং তারা ইনস্ট্রাকশন লেটারে বলে দিয়েছিল যে আমাকে হাফ অ্যান আওয়ার আগেই আমার ভেন্যুতে পৌঁছে যেতে হবে। তো আমি হাফ অ্যান আওয়ারের আগেই গিয়ে VFS গ্লোবালের ঢাকার যা গুলশানতে অবস্থিত সেখানে যে দাঁড়িয়ে আছিলাম এবং লম্বা এক সিরিয়ালে ওয়েট করতেছিলাম। সেখান থেকে টোকেন নম্বরটি নিয়ে আমি লিফটে করে VFS গ্লোবাল চলে গেলাম। সেখানে গিয়েও সিকিউরিটি গার্ডরা আমাদের চেক আপ করে লাইনে দাঁড়াতে বলল। আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম এবং কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে সিকিউরিটি গার্ডরা আমাদের যে VFS গ্লোবালের মাধ্যমে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কালেক্ট করেছিলাম সেটা দেখতে চাইলো এবং সেখানে যে ইউনিক নাম্বারটি ছিল তা দিয়ে তারা তাদের সিস্টেমে ডাটা এন্ট্রি দিল এবং তারা আমাদের ওয়েটিং রুমে বসতে বলল। আমরা সবাই ওয়েটিং রুমে বসে রইলাম এবং সিকিউরিটি গার্ডরা আমাদের একটি টোকেন নম্বরও দিয়ে দিল। সেই টোকেন নম্বর অনুযায়ী VFS অফিসাররা আমাদের ডাক দিবে। তো আমার টোকেন নম্বরটি মোস্ট প্রবাবলি ছিল 13 or 15 সামথিং লাইক দ্যাট। এবং হ্যাঁ, আমার আগে 13 অথবা 15 জন মানুষজনই ছিল। এবং আমরা সেখানে অপেক্ষা করার পরে VFS অফিসাররা আমাকে ডাক দিল আমার টোকেন নম্বর অনুযায়ী। আমি সেখানে গেলাম এবং তারা আমার ডকুমেন্টসগুলো দেখতে চাইলো। আমি তাদেরকে ডকুমেন্টসগুলো দেখালাম এবং তারা আমাকে একটি ফর্ম দিল, বলল যে এই ফর্মটি ফিল আপ করে একটি ফটোকপি সঙ্গে করে নিয়ে আসতে হবে। এবং তারা আমার হাত চেক করলো যে আমার হাতে কোনো মেহেদি অথবা কোনো দাগ আছে কিনা। আপনারা অবশ্যই মনে রাখবেন যে হাতে যদি কোনো মেহেদি অথবা কোনো কিছু দাগ থাকে তাহলে তারা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার রুমই পাঠাবেন আমাদেরকে, এই বিষয়টা একটু মনে রাখবেন। তো এবং তারা ফর্ম দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি প্রিমিয়াম লাউঞ্জ অথবা ফ্রিতে যেতে চাচ্ছি কিনা। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে প্রিমিয়াম লাউঞ্জ এবং ফ্রির মধ্যে তেমন বেশি একটা পার্থক্য নেই। প্রিমিয়াম লাউঞ্জ এবং সাধারণের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই যে প্রিমিয়াম লাউঞ্জে আপনি যদি প্রিমিয়াম লাউঞ্জে চুজ করেন তাহলে আপনাকে আলাদা একটি রুমে বসিয়ে নেওয়া হবে এবং VFS অফিসাররা উঠে আপনাদের কাছে আসবে এবং এসে তাদের যে ডকুমেন্টসগুলো বা হচ্ছে কি কি আপডেট দরকার বা হচ্ছে যে কোনো কিছু আপনাকে তারা বলবে। আর যদি ফ্রিতে যান তাহলে হচ্ছে তারা আপনাকে কল করবে, আপনারা উঠে গিয়ে তাদের কাছে যাবেন। এবং প্রিমিয়াম লাউঞ্জে হচ্ছে আপনাদের কিছু নাস্তা দিবে, যেমন বিস্কিট, কেক, ম্যাঙ্গো বার, কোল্ড ড্রিঙ্কস, পানি এগুলো দিবে। এবং হ্যাঁ, প্রিমিয়াম লাউঞ্জে আপনাকে এক্সট্রা 2 থেকে 3 হাজার টাকা দিতে হবে। তো আমি বেসিকলি নর্মাল ওয়েতে গিয়েছিলাম, কেননা নর্মাল এবং প্রিমিয়াম লাউঞ্জের মধ্যে এরকম আহামরি কোনো পার্থক্য দেখতে পাচ্ছিলাম না এবং আমি চাচ্ছিলাম না যে আমি এক্সট্রা 2 থেকে 3 হাজার টাকা খরচ করি। এবং অনেকে এটা মনে করে যে প্রিমিয়াম লাউঞ্জে গেলে হয়তো ভিসাটা হয়ে যাবে অথবা ভিসাটা তাড়াতাড়ি হবে এবং নর্মালে গেলে আসতে হবে অথবা রিজেকশন হবে। এরকম কোনো কিছুরই কোনো চিন্তা করার কোনো কারণ নেই। দুইটা প্রসেসই সেম ভাবে আগাবে। জাস্ট পার্থক্য হচ্ছে যে VFS অফিসার আপনাকে এসে আপনাকে ইনস্ট্রাকশন দিবে অথবা তারা আপনাকে কল করবে, আপনি গিয়ে তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন। পার্থক্য হচ্ছে জাস্ট এতটুকুই। তো
তারা যে আমাকে ফর্মটি দিল, সেই ফর্মটি ফিল আপ করে আমি চলে গেলাম পাশের রুমে ফটোকপি মেশিনে। সেখান থেকে আমি আমার সেই ফর্মটি ফটোকপি করে নিলাম। তো ফর্মগুলো ফিল আপ করে ফটোকপি করে আমি ওয়েটিং রুমে বসে রইলাম। তারপর তারা আমার টোকেন অথবা নাম অনুযায়ী ডাক দিয়েছিল। তখন আমি চলে গিয়েছিলাম আমার বায়োমেট্রিক এবং ছবি তোলার জন্য। সেখানে যে অফিসারটি ছিল, সেই অফিসারটি আমার সকল ডকুমেন্টস গুলো তার নিজের কাছে নিল এবং আমাকে ছবি তোলার জন্য বসতে বললো। তো আমি ছবি তোলার জন্য বসলাম, তিনি আমার ছবি তুললো এবং আমার 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিল। পরবর্তীতে তিনি তার কিছু কাজ করে নিল এবং আমাকে কিছু ডকুমেন্টস দিয়ে দিল এবং তিনি বলল যে এই ডকুমেন্টস গুলো গুরুত্ব সহকারে রেখে দিতে, কেননা এই ডকুমেন্টস গুলো পাসপোর্ট জমা দেওয়ার সময় লাগবে। তো আমি সেই ডকুমেন্টস গুলো সঙ্গে করে নিয়ে বাসায় চলে আসলাম। তো এই হচ্ছে আমার VFS গ্লোবাল ঢাকাতে বায়োমেট্রিক দেওয়ার এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ এবং আসসালামু আলাইকুম।